ভাঙচুর লুটপাট করবো। থেকে ওরা সবাই যাইতেছে গা আর আমিও মানে আমার ওয়াইফরে দিয়ে আমি এদিকে আসছি। আসার পরে এদিকে মানে সম্রাট আইছে, ওরা সব যাইতে লইছে। সম্রাট আয়া কি করছে, 8-10 পোলাপাই নিয়ে আইছে, বলছে স্টুডেন্ট বইলা। ওরা কি করছে, ওই যে আরেকজনের কি ভিডিও কি কথা বলছে, ভাষণ দিছে, উনাদের ওরে ধরে আনতে লইছে। একটা টিস্যু দিয়ে কেউ হেল্প করে নাই। আমি অফিসে ঢোকার সময় গেটে দেখেছি যে কয়েকজন অটো চালক, মানে বড় অটো এগুলোর চালক, তারা একটা ব্যানার নিয়ে মানববন্ধন করছে। আমি অফিসে ঢোকার পরে বেশ খানিকক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে তারা আমার সঙ্গে কথা বলতে আসে। আমি বলি যে আপনারা 4-5 জন আসেন, আপনাদের কি সমস্যা সেটা বলেন। ওনাদের সঙ্গে আমার কথা হয় এবং বিস্তারিত আলাপ হয়। আমাদের সচিব মহোদয় এখানে সঙ্গে ছিলেন। আমি তাদেরকে বলেছি যে এই বিষয়ে জেলা প্রশাসকের অফিসে যে মিটিংটা হয়েছে, তো সেই মিটিংয়ে রেজুলেশন এখনো আমি পাইনি। সিদ্ধান্ত কি হয়েছে সেটা পাওয়ার পরে আপনাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করব এবং আপনারা এসে বলে গেলেন আপনাদের বিষয়গুলো। আমরা এই বিষয়গুলা তো আমরা এককভাবে কাজ করি না। সিটি কর্পোরেশন আপনারা জানেন যে জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএ এবং সেনাবাহিনী, আমরা সবাই মিলে কাজ করি। সবার সঙ্গে আলাপ আলোচনা করে এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো। ওনারা কিন্তু চলে যান। তারপর 2টা-2:30টার দিকে আমার অনেক চিল্লাপাল্লা আমি শুনতে পাই। পরে দেখি যে আহত হয়ে আমার একজন সুপারভাইজার, সম্রাট নাম, সে আসছে, তার পুরা শরীর রক্তাক্ত, আরো কয়েকজন আহত। জিজ্ঞেস করলাম কি হয়েছে, যে আমরা অফিসে ঢোকার সময় অটো চালকরা আমাদের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং করার পরে আমরা আহত হই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি আমার আহত সহকর্মী যারা, তাদেরকেও কিন্তু আমি এখান থেকে হসপিটালে চিকিৎসার জন্য পাঠাতে পারছি না। কারণ হচ্ছে যে তারা যারা আক্রমণ করেছে এবং অফিস ঘেরাও করেছে, তারা আহতদেরকে বের হতে দিচ্ছিল না। আপনারা এটা সবাই দেখেছেন। এবং এইখানে আমাদের সঙ্গে যানজট নিরসনে
ছাত্র প্রতিনিধি আছেন অনেকে, তারা কাজ করেন, তারাও কিন্তু প্রায় 12 জন আহত হয়েছেন। আহত হয়েছেন সর্বমোট 18 জন, 6 জন বেশি আহত হয়েছেন, 12 জন তুলনামূলকভাবে কম আহত হয়েছেন। এর মধ্যে অনেক ছাত্র প্রতিনিধি আছেন। তো আমরা এই পর্যন্তই হচ্ছে ঘটনা। আমরা তাদেরকে এখন পুলিশ এসেছে, পুলিশের সহায়তায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে আমরা এটার আইনগত ব্যবস্থা যা নেওয়ার সেটা নেব।